সো তোমরা যারা সামনে কৃষি পরীক্ষা দিবা, তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এখন তো হচ্ছে গিয়ে সরি তার আগে আমি পরিচয় দিই। আমি অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। আমি একজন সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমে আমি কৃষিতে ৫২৫তম স্থান অর্জন করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদের কিছু গাইডলাইন দিব যে কিভাবে আগাবা এই শেষ মুহূর্তে কিভাবে কি করবা আমি কি করছিলাম আমার কৃষি পরীক্ষার সময় সেগুলো নিয়ে আলোচনা করার জন্যই তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমি সজীব দাস পার্থ। সবাইকে নমস্কার এবং আদাব এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো চলো শুরু করা যাক। তো কৃষিতে তোমার আর কয়দিন আছে? তো তোমার ১ম এ তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার কাছে আর কয়দিন সময় আছে। ঠিক আছে? তো আজকে হচ্ছে গিয়ে যে মুহূর্তে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে গিয়ে মার্চের হচ্ছে গিয়ে ২৩ তারিখ। সো ২৩ মার্চ তোমার ভিডিওটা করতেছি। তো তোমরা ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে হচ্ছে গিয়ে দেখবা ২৪-২৫ তারিখে। তো তোমাদের হাতে মোটামুটি সময় আছে ৬ দিন, মার্চ মাসের ৬ দিন এবং হচ্ছে গিয়ে সেদিকে ১২ এপ্রিল তোমাদের কৃষি পরীক্ষা হলে ১১ এপ্রিল তুমি পরীক্ষার মানে পড়ার খাতাটি ধরবা না। মানে হচ্ছে গিয়ে ওই দিনটাকে তুমি কাউন্ট করবা না। ওই দিনটা কাউন্ট ছাড়া হচ্ছে গিয়ে তুমি নিবা। তো এদিকে আছে ৬ দিন, এদিকে আছে হচ্ছে গিয়ে ১০ দিন। টোটাল তোমাদের কাছে ১৬ দিন আছে। তো তোমাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি তো হচ্ছে গিয়ে মানে রাবি পরীক্ষা দিয়ে মাঝে অনেক গ্যাপ গেছে। তো এই গ্যাপে কি সম্ভব এই ১৬ দিনে কি সম্ভব প্রিপেয়ার কমপ্লিট করা? আমার প্রশ্ন থাকবে অবশ্যই ভাইয়া সম্ভব। কারণ কৃষিতে তোমার ঢাবির মতো, মেডিকেলের মতো, বুয়েটের মতো, তারপর হচ্ছে গিয়ে জাবির মতো এত টাফ কম্পিটিশন হয় না। ঠিক আছে? কিন্তু এবার হচ্ছে গিয়ে কিছুটা টাফ হবে। কারণ হচ্ছে গিয়ে অনলাইন প্ল্যাটফর্মের ভাইয়ারা যেহেতু একত্রিত হয়ে কোর্স নিতেছে, তাই কিছুটা তোমাদের জন্য ঘাটতি মানে হচ্ছে গিয়ে কিছুটা প্ল্যাটফর্ম মানে সরি কিছুটা হচ্ছে গিয়ে কম্পিটিশন বাড়বে। তো সেটা বাড়তেই পারে। সেটা বাড়লে তো সবার জন্যই বাড়বে। ঠিক আছে? তো তোমাকে তোমার জন্য তোমার কাজ হবে নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করা। তো আমি কি কাজ করেছিলাম আমার কৃষি পরীক্ষার সময়? আমি হচ্ছে গিয়ে ১ম এ পোস্টা ব্যাংক আমি অনেকবার রিভিশন দিছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম অনেকগুলো এডমিশন দিয়ে তার আগে যে না আমার যদি চান্স হয় তাহলে আমার পোস্টা ব্যাংক পড়েই চান্স হবে। অযথা আমি হচ্ছে গিয়ে এখান থেকে সেখান থেকে বিভিন্ন তথ্য কালেকশন করে যদি পড়তে থাকি তাহলে হচ্ছে গিয়ে দিন শেষে আমার চান্স হবে না। কেন চান্স হবে না? কারণ আমাদের হিউম্যান ব্রেইন সব মনে রাখতে পারলেও সেটা হচ্ছে গিয়ে ৭ দিন পর্যন্ত আরকি ভালোভাবে মনে রাখতে পারে। তারপর হচ্ছে গিয়ে সবগুলো ভুলে যায়। এখন তুমি যদি অনেকগুলা ইনফরমেশন মাথার মধ্যে রাখতে চাও, তাও আবার এলোমেলোভাবে তাহলে তোমার হচ্ছে গিয়ে সেগুলা কাজ করবে না, ওয়ার্কআউট হবে না। সো ঠিক আছে? সেজন্য হচ্ছে গিয়ে তোমাকে একটা নির্দিষ্ট নিয়মে এগোতে হবে। ঠিক আছে? তো কিভাবে এগোবা? তো ১ম কথা হচ্ছে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক কোত্থেকে দেখবা? আমি হচ্ছে গিয়ে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক দেখছিলাম। সেটা হচ্ছে গিয়ে মান খুবই ভালো। তোমরা তাছাড়া যদি উদ্ভাসের প্রশ্ন ব্যাংক কালেক্ট করতে না পারো, তাহলে তোমরা হলো কৃষি এগ্রি টার্গেট বা হচ্ছে গিয়ে নেটওয়ার্কের প্রশ্ন ব্যাংক কালেক্ট করতে পারো। নেটওয়ার্ক হচ্ছে গিয়ে কৃষির জন্য বেস্ট প্রশ্ন ব্যাংক ওইটা কালেক্ট করতে পারো। ওইটা কালেক্ট করে তারপর হচ্ছে গিয়ে উড়াধুরা প্রশ্ন সলভ করে দিলাম। মানে হচ্ছে গিয়ে একটা অধ্যায় তুমি আগে পড়বা। ঠিক আছে? ১ম এ একটা অধ্যায় পড়লা। পড়ার পর হচ্ছে গিয়ে ওই অধ্যায় সম্পর্কে যা এমসিকিউ আছে, কারণ জাস্ট তোমার এমসিকিউ তো পড়তে হবে সহজ জিনিসটা এবং নিচে আনসারও দেয়া আছে। ঠিক আছে? তো এমসিকিউ আছে সেগুলো পড়বা এবং হচ্ছে গিয়ে তুমি মেইন বই ওরিয়েন্টেড হবা। শুধু হচ্ছে গিয়ে তোমরা যারা মেডিকেল পরীক্ষায় ব্যর্থ হয়েছিলা, ডেন্টালেও ব্যর্থ হয়েছিলা তারাও অনেকে কৃষি দিবা এবং হচ্ছে একটা সিট নিশ্চিত করার জন্য বা একটা সিট নিশ্চিত করে হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম মেডিকেল দেওয়ার জন্য যেটা আমি করেছিলাম। তো তোমরা হচ্ছে গিয়ে পড়বা, ঠিক আছে? তো এরকম করে পড়বা। কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্নভাবে পড়া যায়। মানে পড়াটা স্মার্টলি ওয়েতে পড়তে হবে। এই ১৬ দিন তোমার গতভাবে পড়লে হবে না। তুমি হচ্ছে গিয়ে আগে কি পড়বা? কারণ অ্যাডমিশন টাইমে আমি এটা বুঝতে পারছি ভাইয়া মানে কি পড়তে হবে, কি স্কিপ করতে হবে এইটা জানা হচ্ছে গিয়ে আরো বড় একটা বুদ্ধিমানের কাজ। মানে এইটা যে জানছে তার চান্স মিস হয় না, ঠিক আছে? কি পড়তে হবে, কি পড়তে হবে না। তো ওইটা জানার জন্য তোমাকে হচ্ছে কি করতে হবে? তোমাকে হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক ভালো করে গাড়তে হবে। প্রশ্ন ব্যাংক যদি তুমি না ভালো করে না কাটো তাহলে হচ্ছে তোমার হচ্ছে চান্স পাওয়া মানে দুষ্কর হয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিও গাইডলাইন পাবারও সামনে। এটা হচ্ছে কি সংক্ষিপ্ত একটা আলোচনা। তো আজকে এতটুকুই প্রিপারেশন ছাড়াই যেহেতু ভিডিও বানাইছি তাই হচ্ছে কিছু ভুল ত্রুটি হবে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে ভিডিও বানানোর সময় হচ্ছে গিয়ে প্রিপারেশন নিয়ে বানাবো। তোমাদের হচ্ছে গিয়ে বড় ভাইয়া হিসেবে আছি আমি। তোমাদের হচ্ছে গিয়ে গাইডলাইন দিব। কারণ অ্যাডমিশনের যে চাপ সেটা আমি পার করে আসছি এবং আমি জানি এই চাপের মধ্যে কেউ যদি একটু ভালোভাবে সান্ত্বনা দেয় তাহলে হচ্ছে মনটা কতটা মানে হালকা হয়ে যায়। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। নমস্কার এবং আদাব।